হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন কি মৃত্যুর 1 ঘন্টা পর কি ঘটে ওই আত্মার সাথে? হ্যাঁ, জানলে অবাক হবেন। গরুড় পুরাণ মতে মৃত্যুর 1 ঘন্টা পর 7টি জিনিস ঘটে। সেগুলি কি কি চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে বলি, যদি ভিডিওটি দেখে বা শুনে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ও তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হন। আর যারা এই চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ বা রাধে রাধে লিখতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে মৃত্যুর 1 ঘন্টা পরে কি ঘটনা ঘটে। গরুড় পুরাণে কি বলছে? তো পৃথিবীতে যে প্রাণীর জন্ম একদিন কিন্তু তার মৃত্যু নিশ্চিত। মৃত্যুর পর দেহ নষ্ট হয়ে যায়, সেই জন্যই কিন্তু তা পুড়িয়ে ফেলা হয়। কিন্তু আত্মা কখনো মরে না, এটি কেবল একটি দেহ থেকে অন্য দেহে পরিবর্তন হতে থাকে। মৃত্যু জীবনের সেই সত্য যাকে কেউ মুছতে পারবে না। পৃথিবীতে যে প্রাণীর জন্ম একদিন তার মৃত্যু কিন্তু নিশ্চিত। মৃত্যুর পর দেহ নষ্ট হয়ে যায়, সেজন্যই তা পুড়িয়ে ফেলা হয়। কিন্তু আত্মা কখনো মরে না, এটি কেবল একটি দেহ থেকে অন্য দেহে পরিবর্তন হতে থাকে। তাই বলা হয় দেহ নশ্বর আর আত্মা অমর। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আত্মা অমর ও অবিনশ্বর, যাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না, জলে গলানো যায় না, আগুনে পোড়ানো যায় না এবং বাতাসে শোকানো যায় না। আত্মা হলো সেটাই যে তার কর্মের ফল অনুসারে এক দেহ থেকে অন্য দেহে ঘুরে বেড়ায় শুধুমাত্র। কিন্তু আপনি কি জানেন যে কেউ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 1 ঘন্টার জন্য আত্মার সঙ্গে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। এসব ঘটনার কারণে আত্মা অস্থির ও অজ্ঞান হয়ে পড়ে। গরুড় পুরাণে মৃত্যুর 1 ঘন্টা পরে আত্মার কি হয় তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক সেই 7টি জিনিস কি কি। তো এই 7টি ঘটনা মৃত্যুর 1 ঘন্টা পর কিন্তু ঘটে। প্রথমত 1 নম্বর, অচেতন অবস্থা। মৃত্যুর পর আত্মা যখন দেহ ত্যাগ করে তখন কিছু সময়ের জন্য অচেতন অবস্থায় থাকে। এটি এমন একটি অভিজ্ঞতা যেমন একজন ব্যক্তি অনেক পরিশ্রম করার পরে ক্লান্ত বা গভীর ঘুম বোধ করেন, কিন্তু কিছুক্ষণ পর সে কিন্তু আবার সতর্ক হয়ে যায়। আত্মারও কিন্তু ঠিক এই রকমই হয়। 2 নম্বর, স্বাভাবিক আচরণ। আত্মা যখন মৃত্যুর পরে শরীর ত্যাগ করে তখন এটি কি ঘটেছে তা কিন্তু অনুভব করতে পারে না বা অনুভব করে না। এই কারণেই যখন আত্মা দেহ থেকে বেরিয়ে আসে তারপরেও এটি কিন্তু আগের মতোই স্বাভাবিকই আচরণ করে। 3 নম্বর, অস্থিরতা এবং নার্ভাসনেস। আত্মা যখন তার আত্মীয়দের ডাকে এবং তাদের কিছু বলতে চায় তখন অস্থির এবং নার্ভাস বোধ করতে থাকে, কিন্তু কেউ তা দেখতে বা শুনতে পায় না। তার কণ্ঠ শুধু সেই পর্যন্তই থাকে, শুধু সেই শুনতে পায়। এমন পরিস্থিতিতে আত্মা ভয় পায়। এটি ঘটে কারণ একজন ব্যক্তি শুধুমাত্র শারীরিক জিনিস দেখতে বা অনুভব করতেই পারে, আর অন্য কিছু কিন্তু পারে না। তাই আত্মা যতই ডাকুক সে কিন্তু অনুভব করতে পারবে না। 4 নম্বর, পার্থিব মায়া। শরীর ত্যাগ করলে আত্মাকে কষ্ট দেয়, এই জন্য সে তার আত্মীয়দের দেখা করার এবং কথা বলার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। এটি ঘটে কারণ আত্মাও জাগতিক মোহের ফাঁদে আটকে যায় এবং শরীর ত্যাগ করতে কিন্তু কষ্ট পায়। 5 নাম্বার, শরীরে প্রবেশের চেষ্টা। যে দেহে আত্মা বহু বছর ধরে বাস করে সেই দেহে আবার প্রবেশের চেষ্টা করে, কিন্তু যমরাজের দূতেরা তাকে শরীরে প্রবেশ করতে বাধা দেয়। শুরুতে তার জন্য এটা কঠিন, কিন্তু ধীরে ধীরে আত্মাও মেনে নেয় যে
আমার আর ওই শরীরে প্রবেশ করা যাবে না, শরীরের সঙ্গে বিচ্ছেদের সময় এসেছে। 6 নম্বর দুঃখ। মৃতদেহে থেকে বিচ্ছিন্ন হওয়ার কিছু সময় পরে আত্মা তার কাজগুলি স্মরণ করে, সেই সময় বিশেষ করে খারাপ কাজগুলি স্মরণ করেন। তার পরিবারের সদস্যদের এবং নিকটতীয় আত্মীয়দের কাঁদতে দেখে এবং তিনি কার সঙ্গে কি ভালো বা খারাপ করেছিল তা মনে করে তারপর আত্মা যমলোকের পথে হাঁটা শুরু করে। 7 নম্বর কর্ম অনুসারে নতুন জন্ম। কর্ম অনুসারে নতুন জন্ম। যমলোকে পৌঁছানোর পরে আত্মা তার কর্ম অনুসারে একটি নতুন জন্ম লাভ করে। কিছু আত্মা অবিলম্বে নতুন জন্ম লাভ করে, আবার কিছু আত্মাকে অপেক্ষাও করতে হয়। তো বন্ধুরা, এই ছিল মৃত্যুর পর আত্মার সাথে যে 7টি ঘটনা ঘটে, সেই 7টি ঘটনা। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি, এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্টে হরে কৃষ্ণ বা রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। তো এখন এখানেই রাখছি, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন। হরে বল, হরে কৃষ্ণ, রাধে রাধে।